আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি মহান আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। একটা দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, তা হচ্ছে একটা দেয়ালে সেখানে কাঁটাতারের বেড়া দেয়া এবং কাঁটাতারের বেড়া সেখানে ঝুলে আছে ফেলানি। মানে সীমান্তে যে ফেলানির হত্যা হয়েছিল, অর্থাৎ ভারতের যে বিএসএফ তারা যে হত্যা করেছিল নির্মমভাবে ফেলানিকে, সেই ফেলানির দৃশ্য সেখানে অর্থাৎ গণভবনে তৈরি করা হয়েছিল। সেই দৃশ্যটি সেটা ভেঙে ফেলা হয়েছে বা সেটা হয়তো আড়াল করে দেওয়া হয়েছে এবং সেখান থেকে ফেলানি যে একটা পুতুল হিসেবে তাকে দেখানো হয়েছিল, একটা পুতুল মাথা নিচের দিকে হয়ে আছে, কাঁটাতারের বেড়ায় ঝুলে আছে, সেই পুতুলটি সরিয়ে ফেলা হয়েছে এবং সেখান থেকে সেই যে একটা মুরাল, সেই মুরালটিকে সরিয়ে ফেলা হয়েছে বা সেই চিহ্নটিকে সেখান থেকে ওমিট করে দেওয়া হয়েছে। এর অর্থ হচ্ছে যে গণভবন যে এখন জুলাই জাদুঘর, সেই জাদুঘরে যাতে ভারতের বিরুদ্ধে ভারতের যে আধিপত্যবাদ, ভারতের যে শোষণ, সেই শোষণ নীতির বিরুদ্ধে বাংলাদেশের মানুষ যে ৫ আগস্টে তাদের মনের কথাগুলো তুলে ধরেছিল এবং মনের আক্ষেপ আর তারা হৃদয় দিয়ে, তারা শরীর দিয়ে, তারা আহত হয়ে ৫ আগস্ট ঘটিয়েছিল, সেই ৩৬ জুলাই, ঐতিহাসিক ৩৬ জুলাই, সেটা কিন্তু শুধু হাসিনার বিরুদ্ধেই ক্ষোভ নয়, হাসিনার নিপীড়ন, হত্যা, আয়নাঘরের বিরুদ্ধেই ক্ষোভ নয়, সেই ক্ষোভ এটাও ছিল যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। যে ক্ষোভ নিয়ে কথা বলতে বলতে সেই দুষ্কৃতিকারীদের হামলায় হাদি নিহতই হলেন, শহীদই হলেন। অর্থাৎ এই দ্বিতীয় স্বাধীনতার পরবর্তী সময়ে হাদির মতো বিপ্লবী তারা কিন্তু শহীদ হলেন এবং তাদের জন্য আমরা, অর্থাৎ এই যারা বিপ্লবী, যারা শহীদ হয়েছেন সেই ৩৬ জুলাই পুরো গণ অভ্যুত্থানে, বিপ্লবে, তাদেরকেও, তাদের ক্ষেত্রেও আমরা বিচার করতে পারলাম না। পাশাপাশি দ্বিতীয় স্বাধীনতার পর হাদি যে বিদায় নিলেন, হাদিকে যে শহীদ করা হলো নির্মমভাবে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কোনো বিচারের ব্যবস্থা করতে পারিনি। তো যাই হোক, বর্তমান সরকার আছেন ক্ষমতায়, সেই সরকারের এখন দায়িত্ব যে তারা এখন বিচার করবে। কিন্তু বিচার তো দূরের কথা, যে সিম্পটমগুলো আমরা দেখছি, বিশেষ করে এই গণভবনে যখন এটা জাদুঘরে রূপান্তর করা হলো, খুলে দেওয়া হলো সম্প্রতি এবং মানুষ সেখানে যাচ্ছে এবং সেই ৩৬ জুলাই পর্যন্ত যে আন্দোলন, সংগ্রাম, আত্মাহুতি, শহীদ হওয়া, আহত হওয়া এবং নানা নির্মম ঘটনা এই ৩৬টি দিন ধরে ঘটেছিল। শুধু তাই নয়, ১৭ বছরের হাসিনার যে শাসন, সেই শাসনে ঘটেছিল, সেইগুলো কিন্তু মানুষ দেখার জন্য সেখানে এখন যাচ্ছে। এত ভিড় হচ্ছে যে বলাই বাহুল্য। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে সেখান থেকে হঠাৎ করে এই স্মৃতিচিহ্নটি মুছে দেয়া অথবা এই স্মৃতিচিহ্নটি না রাখা, এই মুরালটি না রাখা, যেটা ফেলানির মুরাল, সেটা সত্যি বিস্ময়কর এবং দুঃখজনক। কারণ স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু এখন মোটামুটি ছোটখাটো করে হলেও বা একটু ইশারা ইঙ্গিতে হলেও কিন্তু ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছেন বা হাসিনার বিচার নিয়ে কথা বলছেন বা ভারত যে হাসিনাকে আশ্রয় প্রশ্রয় দিয়ে রেখেছে এবং ভারত যে হাসিনাকে সেখানে সংবাদ সম্মেলন করতে দিচ্ছে অথবা হাসিনা সেখানে কিছু অ্যাক্টিভিজম এইরকম করছে সোশ্যাল মিডিয়ায়, সেগুলোর বিরুদ্ধে কিন্তু বাংলাদেশ সরকার কিন্তু ভারতকে বেশ মোটামুটি কড়া বার্তাই দিচ্ছে। অর্থাৎ এই বার্তাগুলো কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, অর্থাৎ সরকার থেকেই দেওয়া হচ্ছে। কিন্তু সরকার থেকে দেয়া হলেও আবার এই যে এই ধরনের ফেলানির যে মুরালটা, ফেলানির যে দৃশ্যায়নটা, চিত্রায়নটা, যেটা গণভবনে ছিল, যেটা ভারতীয় শোষণ আধিপত্যবাদের বিরুদ্ধে একটা দারুণ উদাহরণ হয়ে আমরা দেখছিলাম, সেটা দেখে মানুষের যে একটা স্মৃতি মনে পড়া যে সীমান্তে ফেলানিকে যেভাবে হত্যা করা হয়েছিল, সেটা এক নির্মম ঘটনা ছিল এবং এই ঘটনার বিচার চেয়েও কিন্তু আমরা পাইনি। এছাড়া সীমান্তে প্রতিদিনে ১ জন, ২ জন, ৫ জন করে পাখির মতো করে হত্যা করা হচ্ছে, সেই বিএসএফ কিন্তু হত্যা করছে এবং এটার ক্ষেত্রে কোনো পতাকা বৈঠক নেই, এটার ক্ষেত্রে কোনো বিচার, আইন, সালিশ কিছুই নেই। ভারত একতরফাভাবে মোড়লগিরি বজায় রাখার জন্য বা তাদের যে পেশি শক্তি আছে, অস্ত্র শক্তি আছে, সমর শক্তি আছে, সেগুলো দেখানোর জন্য কিন্তু ভারত এটা করেই যাচ্ছে। তাহলে ভারতের এই ১৭ বছর হাসিনাকে দিয়ে শোষণ নীতি, পাশাপাশি এই যে হাসিনার ৩৬ দিন অর্থাৎ ৩৬ জুলাই পর্যন্ত যে নিপীড়ন, শোষণ, দমন, লুটতরাজ, এগুলোর বিরুদ্ধে মানুষ সোচ্চার হয়েছিল বলেই কিন্তু আজকে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। কিন্তু এই দ্বিতীয় স্বাধীনতার সময়ে এসে যখন বিএনপি সরকার ক্ষমতায়, তখন এইরকম একটি দৃশ্যায়ন, চিত্রায়নকে উধাও করে দেয়া গণভবন থেকে
এটা কিন্তু একটা প্রশ্নের উদ্রেক করছে আমাদের মনে যে কেন এটা হবে? এটা তো হওয়ার কথা নয়। কারণ সরকার যদি ধীরে, ধীরে আসলে জুলাইয়ের যে বিষয়গুলো আছে, জুলাই সনদের বিষয়গুলো আছে বা জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ছিল, আশা ছিল মানুষের, সেই আশাগুলোর প্রতিফলন যদি সরকার বাস্তবায়ন করে দেখাতে চায় অথবা কৌশলগতভাবে হলেও ধীরে, ধীরে করতে চায় অথবা নানা আঙ্গিকে নানা ইঙ্গিতে করতে চায়, তাহলে এটা কোন ইঙ্গিত? যে ফেলানির একটা দৃশ্য, যে দৃশ্য আমাদের হৃদয়কে নাড়া দেয় এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে একটা দারুণ চিত্র, দারুণ একটা প্রতীকী চিত্র, এই ফেলানির কাঁটাতারে ঝুলে থাকা লাশ, সেটা কেন সরিয়ে ফেলা হলো? এই প্রশ্ন কিন্তু থাকছেই। এখন কেউ, কেউ হয়তো নানাভাবে বলতে পারেন যে, যেহেতু গণভবন এখানে নানা রকমের মানুষ আসবে, স্বাভাবিক কূটনীতিকরাও আসতে পারেন বা বিদেশ থেকে লোকও এসে দেখতে পারেন। তাই এসে দেখবেন যে ফেলানির এরকম কাঁটাতারে ঝুলে থাকা একটি লাশ এবং এটা সম্পর্কে তারা ওখানে যে লেখা আছে ইংলিশে বা কোনো গাইডের কাছ থেকে তারা হয়তো জেনে নেবেন। তখন ভারতের সাথে বাংলাদেশের যে রেষারেষি, সেই জিনিসটা হয়তো তারা জেনে যাবে। হয়তো কূটনৈতিকভাবে জিনিসটা চিন্তা করলে হয়তো সেইভাবে ফেলানির দৃশ্যটি সেখানে দেয়া ঠিক না, এটা হয়তো সরকার ভাবছে। আর এই ভাবনা থেকেই হয়তো চিন্তা করেছে যে এইভাবে এই দৃশ্যটি দেখে এর পেছনের গল্পটি জেনে যেন কোনো মানুষ বা কোনো বিদেশী, কোনো ভিন্ন দেশের নাগরিক যেন এটা না বুঝতে পারেন, সেজন্য হয়তো আপাতত কৌশলগত কারণে এটা হয়তো সরিয়ে ফেলা হয়েছে। এটা হয়তো তারা যুক্তি দেখাবেন বা দেখাচ্ছেন। কিন্তু এই যুক্তি দেখিয়ে আসলে লুকিয়ে আসলে কতটা আমরা সুবিধা করতে পারবো? কারণ যেখানে চাক্ষুষ আওয়ামী গণকে বা হাসিনা গণকে, হাসিনা সহ সেখানে আশ্রয়-প্রশ্রয় দিয়ে রেখেছে। সেখানে একটা ফেলানির দৃশ্য এটা আমরা দেখাতে পারবো না, সেটা তো হতে পারে না। এই যুক্তিটি আসলে খোঁড়া যুক্তি। আমরা মনে করি যে হাসিনাকে আশ্রয়-প্রশ্রয় দেয়া মানেই হচ্ছে যে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নেয়া, বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেয়া, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে অবস্থান নেয়া, বাংলাদেশের আপামর জনগণের অর্থাৎ সামগ্রিক যে জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠীর চিন্তা চেতনা, যে কল্পনা বা স্বপ্ন, তার বিরুদ্ধে অবস্থান নেয়া। যে দেশটি অর্থাৎ ভারত বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে হাসিনা এবং হাসিনা গংকে, আওয়ামী গংকে সেখানে আশ্রয়-প্রশ্রয় দিয়ে রেখেছে চাক্ষুষভাবেই, সেখানে ফেলানির কাঁটাতারে ঝোলানো একটি লাশ আমরা এই যে মনুমেন্ট আকারে দেখাতে পারবো না, এটা হতে পারে না। বরং আমরা দেখাতে চাই, আমরা বোঝাতে চাই বিভিন্ন দেশকে যে ভারত আমাদের সাথে কিরকম শোষণ বা নিপীড়ন অথবা এই ধরনের মন মানসিকতা পোষণ করে। আমার মনে হয় যে বিষয়টি সরকারের কাছে আমরা সোচ্চার কণ্ঠে দাবি তুলতে পারি যে ফেলানির যে দৃশ্যটি সেখানে চিত্রায়িত হয়েছিল বা মনুমেন্ট আকারে দেওয়া হয়েছিল, সেটা যেন আবারও সেখানে উন্মুক্ত করা হয়।